দেখি বাবা, দেখি। তিনবার টুমার এটা ইয়ে না পুরা এটা কাম যায় এটা পুরা হয়েছে আমরা তো টের পাই না। এভাবে না বাবা, বাবা এভাবে না, এভাবে এটা দেখি 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 বাবা, দেখি দেখি। কালকে দেখলাম ফুলা, হ্যাঁ কালকে দেখলাম পুলা, আজকে এটা পুজ বেরিয়েছে, এখন দেখতেছি রক্ত রক্ত। তো কী হতে পারে কানের সাইডে? ওরা বাপ ছেলে এমন মারামারি করে দেখেন যে, দেখি বাবা, এই যে মুখ টুক রাখে না, এই যে এগুলা দেখে এদিকে আসো, এদিকে এসো। বাবা শরীরটা গরম, বাবা বাবা শরীরটা গরম। এটা কি হয়েছে তো বুঝতেছি না, এখন কি করবো? এগুলো কি দিব এখানে? এখানে কি দেবো? এটা তো মনে হইতেছে গর্তর মতন হয়ে গেছে। এখন এই যে এগুলা হাত দিয়ে চাটছে, চারটা এই যে রক্ত বের হয়ে গেছে। যদি কেউ জানেন বা বলতে পারবেন যে এটা কি, এটা আমাকে বলেন তো কি এটা জিনিসটা। এখন আমি কি করব এটা নিয়ে? আমাদের একটা, আমরা তো অনেক গ্রামে থাকি, এখানে আমাদের তো ব্যাট ট্যাট কিছু নেই। সাধারণ পশু ডাক্তার আছে, কিন্তু পশু ডাক্তারে তো ভুল চিকিৎসা করে, এই জন্য তো পশু ডাক্তারের কাছে আমি যাই না। পশু ডাক্তারের কাছে কোনো ওষুধও আনি না। আর মারামারি করে দেখেন মুখটা কী করছে, এই যে এদিকে 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 কী করছে মুখটা। কিছুদিন আগে কুকুর কামড় দিছিল, কুকুর কামড় দিয়ে তো 4-5 দিন তো আটতেই পারে না। এই যে সামনের হাতটার মধ্যে কী জানি হয়েছিল, তো আম পলার মতন পলে ফেলছিল, এই যে এরকম এরকম কিছু ছিল না এই হাতটার মধ্যে, হাঁটতে পারে নাই। এটা হাতটা উঁচু করে হাঁটতো। আমার ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। এখন কী করবো আমি ওকে নিয়ে? এত বড় ছেলেও বাপের মতো হয়ে গেছে, ওর সাথে মারামারি করে, এমন মারামারি করে একজন এমনভাবে ধরে ছুটানো যায় না। আমার ভয় লাগে, আবার কামড়টার মধ্যে। বাবা বাবা, ও বাবা, ওর বয়স 1 বছর হয়ে গেছে। বাবা বাবা বাবা, আমার প্রথম 2টি সন্তান হারাই আমি ওরা দেখছি। আমার 3টি সন্তানের মাঝে আমার 1টি সন্তান বেঁচে আছে, আর একটা বোন চলে গেল, আল্লাহর কাছে চলে গেল। আমি চিকিৎসা করতে পারিনি। এখন আমার এই ছেলেটা অসুস্থ, আমার সবসময় অসুস্থ থাকে, একটু না একটু কিছু হইলেই কাশি হয়, সর্দি হয়, নাক দিয়ে শ্বাস ফেলাতে পারে না। আপনারা বলেন আমি ওর নিয়ে কী করব? কিছুদিন আগে ভয়ে আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে রেবিস আর ফ্লু টিকাটা দিয়ে দিছি। আমার আরও 11টা বাচ্চা আছে, এখন একজনের কিছু হলে তো সব মরে যায়। আমার 7টা বাচ্চা এক এক করে চলে গেল আমাকে ছেড়ে। একমাত্র চিকিৎসা করতে পারিনি, তাই একটু বমি করে কৃমি বেরোয়, 2 দিন থাকে, 3 দিনের দিনে মারা যায়। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করে, বেঁচে থাকে। আমি মরে যাই কিন্তু ও যেন বেঁচে থাকে। বাবা শরীরটা গরম বাবার। বাবা আজকে সারাটা দিন শুয়ে থাকছে, একটু খায় তারপরে শুয়ে থাকে।
ছেলেটা কি হয়েছে, কি মোটা সোটা ছিল, এখন কি হয়ে গেছে? 6 কেজির উপরে ওজন ছিল, এখন মনে হয় 4 কেজি হয় না। ধন্যবাদ সবাইকে, আমার ছেলের জন্য দোয়া করবে।